এই দুনিয়ায় হৃদয়ের সম্পর্কের কোনো কদর বা মূল্য নেই। এই জন্যই তো মানুষ যখন খুশি সম্পর্ক গড়ে নেয় আর যখন খুশি ভেঙে দেয়। আজকাল সম্পর্কগুলো কত অদ্ভুত হয়ে গেছে। যখন সাথে থাকে তখন মনে হয় যেন এই সম্পর্ক কোনো দিন ভাঙবে না, আর যখন ভেঙে যায় তখন মনে হয় যেন কেউ কাউকে চিনতেই পারে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার নিজের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলাতে আপনাকে অনেক অনেক স্বাগত, যেখানে আমরা আপনার জীবনকে একটি ইতিবাচক দিক দেওয়ার চেষ্টা করে থাকি। আমরা আপনাদের কাছে অনুরোধ করছি যে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং যদি আমাদের এই প্রচেষ্টা আপনার ভালো লাগে তবে ভিডিওটি লাইক করবেন এবং নিচে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন, যাতে আমাদের নতুন অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন এই চমৎকার যাত্রা শুরু করা যাক। সবকিছু ঠিক হওয়ার অপেক্ষা করতে থাকলে বসেই থাকতে হবে। আপনি সাহস করুন, নিজে উঠে দাঁড়ান এবং নিজের জীবনে সবকিছু ঠিক করে নিন। যে মানুষ নিজের মনের কষ্ট কাউকে বলতে পারে না, সবচেয়ে বেশি রাগ তার ভেতরেই থাকে। সম্পর্কের বাজারে সেই ব্যক্তি সবসময় একা হয়ে যায় যে মন এবং কথায় পরিষ্কার থাকে। মনে রাখবেন, যে আপনাকে কাঁদাতে পারে সে আপনাকে ভুলেও যেতে পারে। যার মধ্যে সত্য বলার শক্তি থাকে সেই সবচেয়ে বেশি ঘৃণার শিকার হয়। মানুষ শুধু নিজের স্বার্থ খুঁজছিল, আর আমরা বোকার মতো সেটাকে ভালোবাসা ভেবে বসেছিলাম। যেখানে আপনাকে সম্মান এবং সময় চেয়ে নিতে হয়, সেই সম্পর্কে থাকা একদমই ঠিক নয়। খারাপ সময়ে যারা সঙ্গ ছেড়ে দেয় তারাই শিখিয়ে দেয় যে কোনো সম্পর্কই চিরস্থায়ী নয়। আপনি ভুল করলে মাফ করে দিন, কিন্তু অপমান কখনোই নয়। যেমন টাকার কদর করেন, তেমনি ভালো এবং সত্যবাদী মানুষেরও কদর করুন। টাকা তো অনেক পাওয়া যাবে, কিন্তু ভালো মানুষ কখনো মিলবে না। শত্রুতা মেনে নেওয়া যায়, কিন্তু কারো গোলামি করা আমাদের নীতির বিরুদ্ধে। একটা কথা মনে রাখবেন, বলা কথা, চলে যাওয়া সময় এবং ভেঙে যাওয়া বিশ্বাস কখনো ফিরে আসে না। আমিও খুঁজছি এমন কাউকে যে আমার মতো হবে, কিন্তু অন্য কারো হবে না। জীবনের কঠিন সময় তখন শুরু হয় যখন আপনি নিজেকে খুঁজতে শুরু করেন। যখন আপনার কথা কারো কাছে খারাপ লাগতে শুরু করে, তখন উপহার হিসেবে তাকে আপনার নীরবতা দিয়ে দিন। কিছু মানুষ আপনাকে শুধু ততটুকুই ভালোবাসে যতটুকু তারা আপনাকে ব্যবহার করতে পারে। যেখানে তাদের স্বার্থ শেষ হয়ে যায়, সেখানেই তাদের ভালোবাসাও শেষ হয়ে যায়। লোকেরা আমার শায়রি চুরি করতে শুরু করেছে। অনুরোধ রইল, কখনো আমার ব্যথাটাও চুরি করে দেখো। বড় মানুষ হওয়া ভালো কথা, কিন্তু ভালো মানুষ হওয়া অনেক বড় কথা। কিছু অপূর্ণতা ছিল যা পূর্ণ হলোই না। কেউ আমার ছিল যে কখনো আমার হলো না। কিছুটা ত্রুটি থাকাও জরুরি, মানুষ হলে মানুষের মতো লাগাও জরুরি। সত্যিকারের সম্পর্কের সৌন্দর্য একে অপরের ভুল সহ্য করার মধ্যে থাকে, কারণ ত্রুটিহীন মানুষ খুঁজতে গেলে জীবনে একা হয়ে যাবে। ইস, যদি তোমার স্মৃতির ভাণ্ডার বিক্রি করতে পারতাম, তবে আজ আমরাও ধনীদের তালিকায় থাকতাম। জীবনের বইয়ের কয়েকটা পাতা কি ছিঁড়ল, জামানা ভাবল আমাদের যুগটাই শেষ হয়ে গেল। যে নিজের নয় তার উপর অধিকার ফলিয়ে কি লাভ? যে ব্যথা বোঝে না তাকে ব্যথা বলে কি লাভ? সমঝে চলো হে অবুঝ মন, এটা মানুষের বসতি। আরে এরা তো আল্লাহকেও পরীক্ষা করে নেয়, সেখানে তোমার আর কি অস্তিত্ব? কদর করো তাদের যারা তোমার খারাপ ব্যবহারের পরও তোমার সাথে ভালোবেসে কথা বলে। সময় থাকতে খোঁজ নিয়ে নিও যে কেমন আছো। কোথাও যেন এমন না হয় যে পরে জিজ্ঞেস করতে হয় এটা কিভাবে হলো। আশা বাঁচিয়ে রাখুন, দেখবেন আজ যারা হাসছে কাল তারা হাততালি দেবে। যে সবার উপর মরে সে মরে গেলেই ভালো। আপনার জীবনে ততক্ষণ কিছুই বদলাবে না যতক্ষণ না আপনি নিজেকে বদলাবেন। বিশ্বাস রাখুন, আমরা যখন অন্য কারো ভালো করছি তখন আমাদের জন্যেও কোথাও না কোথাও ভালো কিছু হচ্ছে। সকাল হওয়া পর্যন্ত ফুলও জানে না সে মসজিদে যাবে নাকি কবরে। তাই জীবন যেমনই হোক হাসি খুশিভাবে বাঁচো, কারণ চিন্তা করে আপনি কিছুই বদলাতে পারবেন না। যারা প্রেমে থাকে তারা ছলনা বোঝে না, আর যারা ছলনার আশ্রয় নেয় তারা কখনো কারো প্রেম বুঝতে পারে না। জীবনের সফর এখন আর ঠিক নেই। আমি ঠিক আছি, কিন্তু কিছু একটা আছে যা ঠিক নেই। একটা ইচ্ছে কিছুই বদলায় না, একটা সিদ্ধান্ত কিছু বদলায়, কিন্তু একটা দৃঢ় প্রতিজ্ঞায় সব কিছু বদলে দেয়। যে সম্পর্কগুলো সত্যিই গভীর হয় তারা আপনজনের শোরগোল করে না। সবসময় মনে রাখবেন, জিভ কখনো পিছলায় না। সত্য তো এটাই যে যা মাথায় চলছে সেটাই জিভে চলে আসে। এই যে আপনার চারপাশে ভিড়, এদের সবার আপনার কাছে কিছু না কিছু স্বার্থ আছে। যেদিন স্বার্থ ফুরিয়ে যাবে সেদিন আপনি একদম একা হয়ে যাবেন। এখানে কেউ কারো নয়, সবার লাভের অসুখ আছে। এই দুনিয়া স্বার্থে চলছে, সব সম্পর্কের মূলে স্বার্থ।
কিছু জিনিস অহংকারের জন্য নয় বরং আত্মসম্মানের জন্য ছাড়তে হয়। সম্পর্ক সেটাই বিশেষ হয় যেখানে কোনো লোক দেখানো ব্যাপার থাকে না। আপনি কারোর জন্য নিজের অস্তিত্ব বাজি রাখলেও সে ততক্ষণই আপনার যতক্ষণ আপনি তার কাজে আসবেন। যেদিন আপনি তার কাজের থাকবেন না বা কোনো ভুল করবেন, সেদিন সে আপনার সব ভালো কাজ ভুলে গিয়ে আপনাকে আপনার অওকাত দেখিয়ে দেবে। আজকালকার ভালোবাসার গল্পগুলো কিছু এই রকম, যে যত বড় মিথ্যাবাদী মানুষ তার তত বড় পাগল। খারাপ সময়ের একটা ভালো দিক আছে, যেই এটা আসে ফালতু লোকগুলো আপনার জীবন থেকে বিদায় নেয়। খারাপ সময় তো একদিন বদলে যাবে, কিন্তু বদলে যাওয়া মানুষগুলো সব সময় মনে থাকবে। মাঝে মাঝে মানুষ সত্যিই ক্লান্ত হয়ে যায়। চুপ থাকতে থাকতে, ব্যথা সহ্য করতে করতে, ধৈর্য ধরতে ধরতে, আশা রাখতে রাখতে, সম্পর্ক টিকিয়ে রাখতে রাখতে এবং আপনজনকে মানাতে মানাতে। জীবনে ধোঁকা খাওয়াও জরুরি, কারণ হাঁটা বাবা মা শেখান, কিন্তু সামলানো নিজেকেই শিখতে হয়। আজ নিজের স্বপ্নগুলোকে নিজের সাধ্যের চেয়ে বড় রাখুন, কাল আপনার সাধ্য আপনার স্বপ্নের চেয়ে বড় হবে। বাড়ি বদলে যাক বা সময় বদলে যাক, কোনো দুঃখ নেই, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট তখন হয় যখন কোনো আপনজন বদলে যায়। কথা বলতে তো সবাই জানে, কিন্তু কখন এবং কি বলতে হবে এটা খুব কম লোকই জানে। কথা তো সবাই বুঝে নেয়, কিন্তু আমি এমন মানুষ চাই যে আমার নীরবতা বুঝতে পারে। এক মৃত ব্যক্তি কি সুন্দর কথা বলেছে, এই যারা আমার মৃত্যুতে কাঁদছে, এখন যদি উঠে বসি তবে বাঁচতে দেবে না। অহংকার এবং পেট যখন এই দুটো বেড়ে যায়, তখন মানুষ চাইলেও কাউকে জড়িয়ে ধরতে পারে না। যেভাবে লেবুর রসের এক ফোঁটা 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, ঠিক সেভাবে মানুষের অহংকারও ভালো ভালো সম্পর্ক শেষ করে দেয়। যখন ভবিষ্যৎ ঝাপসা হতে শুরু করে, তখন আপনাকে আপনার বর্তমানে মনোযোগ দেওয়া প্রয়োজন। সময় পেলে কখনো ভেবো, তোমার আমার জীবন থেকে চলে যাওয়া আমাকে কি বানিয়ে দিয়ে গেল। কেউ তোমার সঙ্গ দেবে না, এখানে তোমাকে লড়তেও হবে একা এবং সামলাতেও হবে নিজেকেই। আপনি যত ভয় পাবেন, লোকে আপনাকে ততই ভয় দেখাবে। আর যদি আপনি সাহস করেন, তবে বড় বড় মানুষও আপনার সামনে মাথা নত করবে। খারাপ সময়ে যে মানুষ আপনার সঙ্গ ছেড়ে দেয়, এটা মেনে নেবেন যে সে কখনো আপনার সাথে ছিলই না। লাখো প্রশ্ন মনের ভেতর কথা বলে। যারা খুব বেশি ভালোবাসে তারা চুপচাপ জীবন কাটায়। আমার জীবনের এটাই অভিজ্ঞতা যে যদি সরলতা এবং সততার সাথে বাঁচো, তবে নিজের লোকেরাই বাঁচতে দেয় না। সম্পর্ক যতই খারাপ হোক, যদি শুধরাতে চাও তবে সব কিছু ঠিক হতে পারে, শুধু মন থাকতে হবে। কাউকে মনে করার সময় তো এমনিতেই পাওয়া যায়। আমার কথা মানলে একাই থাকো, না কেউ মন বা সব কষ্ট দেবে, না কেউ কাঁদাবে, না কেউ আপন করবে, আর না কেউ ছেড়ে যাবে। ভালোবাসার কোনো প্রমাণ হয় না, নাম নিলেই যদি হৃৎস্পন্দন বেড়ে যায়, তবে বুঝে নিও ভালোবাসা গভীর। যতক্ষণ কারো আপনার কাছে প্রয়োজন থাকে, ততক্ষণ তাদের কাছে আপনার চেয়ে ভালো মানুষ আর কেউ হয় না। ওই মানুষের থেকে সব সময় দূরত্ব বজায় রাখবেন, যে নিজের ভুল দেখতেই পায় না। যাদের কাছে বেশি অপশন বা বিকল্প থাকে, তারা কখনো একজনের অনুভূতি বুঝতে পারে না। কারোর জন্য এতটা ভেঙো না যে নিজের জন্য হাসতেই না পারো। সব সময় ভাগ্য খারাপ হয় না, অনেক সময় আমরা সিদ্ধান্তই ভুল নিয়ে ফেলি। মানুষ একটু যোগ্য হয়ে উঠলেই অন্যদের বোকা ভাবতে শুরু করে। মানুষের শব্দ কথা বলে না, বরং তার সময় কথা বলে। জানি না কিসের ওপর মানুষের এত গর্ব, যে শেষ যাত্রার জন্য অন্যের ওপর নির্ভরশীল। নজরও আজব জিনিস, এটা তাকেই খোঁজে যে একে অবহেলা করে। প্রেমিকরা আমার পা ধরে, আমি ভালোবাসা ভোলার কৌশল শেখাই। সম্পর্ক বাড়াতে হলে কিছু অভ্যাস খারাপ রাখো, দোষ না থাকলে লোকে আড্ডায় ডাকে না। কারণ যাই হোক, ধোঁকা শেষ পর্যন্ত ধোঁকাই হয়। সম্পর্কের সৌন্দর্য একে অপরের কথা বোঝার মধ্যে। নিজের মতো মানুষ খুঁজতে গেলে একা থেকে যাবে। দূরত্ব কোনো ব্যাপার না, যখন মন একে অপরের প্রতি বিশ্বস্ত থাকে। আজকের যুগে বেশি ভালো হওয়া একদমই ভালো নয়। ফেলে দেওয়া লোকেরা যদি নিজের হয়, তবে উঠে দাঁড়াতে অনেক সময় লাগে। আজকের যুগে মানুষ আপনার কদর তখন করে যখন তাদের আপনাকে প্রয়োজন হয়। খুশি থাকতে শেখো, এর আগে যে দুঃখী থাকা আপনার অভ্যাসে পরিণত হয়। কিছু মানুষ রোজ আমাদের মন ভাঙে, কিন্তু তবুও আমরা তাদের সাথে কথা বলে খুশি হয়ে যাই। যারা আপনজনের দ্বারা নির্যাতিত হয়, আপনজনের দ্বারা প্রত্যাখ্যাত হয়, তারা খুব কঠোর হয়ে যায়, মন থেকেও এবং কথাতেও। আশা খুব কষ্ট দেয়, কিন্তু জানি না কেন তবু এই মনের তবুও আশা থাকে। মেকি সম্পর্কের চেয়ে অনেক গুণ ভালো হলো আপনি একা থাকতে শিখুন। ক্ষত সারাতে হলে আপনাকে সেটা ছোঁয়া বন্ধ করতে হবে।
সবচেয়ে বেশি কষ্ট আমাদের তখন হয় যখন আমরা আমাদের ব্যথা কাউকে বলতে পারি না। কেউ বোঝার মতো থাকলে অনেক সমস্যা মিটে যেত। যখন আমরা কারো মোহে পড়ে যাই তখন তার খারাপ দিকগুলো দেখি না, আর যখন কাউকে ঘৃণা করি তখন তার ভালো দিকগুলো দেখি না। নিজের আত্মসম্মান হারিয়ে যদি আপনি কারো ভালোবাসা পাওয়ার চেষ্টা করেন, তবে সে লাথি খাওয়ার আগে এবং অপমানিত হওয়ার আগে আপনি নিজেই সরে যান। কারণ যে আপনাকে ভালোবাসবে সে আপনার আত্মসম্মানের খেয়ালও রাখবে, আর যার সামনে আপনি আত্মসম্মান হারাবেন সে আপনাকে কখনো ভালোবাসবে না। সম্মান সবসময় সময় এবং পরিস্থিতির হয়, কিন্তু মানুষ সেটাকে নিজের মনে করে নেয়। যার পরোয়া কেউ করে না, তার পরোয়া আল্লাহ করেন। নিজেকে এত যোগ্য করে তোলো যেন তার অনুভব নয়, অনুশোচনা হয়। নিজের ফোকাস সবসময় সমাধানের ওপর রাখুন, সমস্যার ওপর নয়। একাকিত্ব মেকি সম্পর্কের চেয়ে বেশি শান্তি দেয়। নিজেকে কখনো কারো ওপর নির্ভরশীল করবেন না, নতুবা না ঘরের থাকবেন না ঘাটের। আশা খুব কষ্ট দেয়, কিন্তু জানি না কেন তবুও আমাদের মানুষের কাছে প্রত্যাশা থাকে। কারো সাথে থাকলে বিশ্বস্ত হয়ে থাকো, ধোঁকা দেওয়ার নিচু মানসিকতার পরিচয়। আমি অহংকারী নই, কেবল যেখানে মন বসে না সেখানে জোর করে কথা বলার আমার অভ্যাস নেই। এখন আর তোমাকে ঘৃণা করেও কি লাভ, তুমি তো সেই যোগ্যও নও। প্রত্যেক মানুষের দুটো গল্প থাকে, একটা সে সবাইকে শোনায় আর একটা সে সবার থেকে লুকায়। নীরবতা সেই মানুষের জন্য সবচেয়ে ভালো উত্তর যে আপনার শব্দের মূল্য বোঝে না। জীবনে আপনি নিজেকে মজবুত করুন, অন্যের ভরসায় বসে থাকা আপনাকে ধ্বংস করে দেবে। আমার রাগ আর আমার ভালোবাসা শুধু তাদের জন্য যাদের আমি আপন মনে করি। মানুষ সবসময় তাকে হারানোর ভয় পায় যে তার কখনোই ছিল না। প্রেম খুব দুর্লভ, তাকে ধরে রাখো। রাগ খুব খারাপ, তাকে চেপে রাখো। ভয় খুব ভয়ানক, তার মোকাবিলা করতে শেখো। লোকে বলে ব্যথা বললে কমে, কিন্তু এখানে যাকে নিজের ব্যথা বলবেন সেই মজা নেবে। সবাইকে ভালো মনে করা এটা আমার সবচেয়ে খারাপ অভ্যাস। ওইসব লোকের পেছনে কখনো ছুটবেন না যাদের আপনার কোনো পরোয়া নেই। যেসব লোক কথা বলারও যোগ্য নয়, আপনি তাদের সাথে মন লাগিয়ে বসেন। ভালোবাসা এবং বিশ্বস্ততার মধ্যে সবসময় শত্রুতা ছিল। না তো বিশ্বস্ততা থেকে ভালোবাসা পাওয়া যায়, আর না ভালোবাসা থেকে বিশ্বস্ততা। কাউকে ক্ষমা করা সহজ হতে পারে, কিন্তু দ্বিতীয়বার সেই ব্যক্তিকে বিশ্বাস করা খুব কঠিন। যদি কেউ পরিষ্কার মনে আপনার সাথে জুড়ে থাকে, তবে তাকে এটা ভেবে লজ্জিত করবেন না যে সে ভুল করেছে। যখন ব্যথা সহ্য করার অভ্যেস হয়ে যায় তখন চোখে জল আসে না। মান এবং সম্মান টাকা দিয়ে নয়, সংস্কার দিয়ে পাওয়া যায়। জীবনের মজা নিজের পদ্ধতিতেই নেওয়া উচিত। লোকের খুশির চক্করে তো সিংহকেও সার্কাসে নাচতে হয়। গিরগিটির মতো রং বদলানো মানুষ কখনো বিশ্বস্ত হয় না। তাই যে মানুষ বারবার নিজের কথা থেকে সরে যায় তাকে কখনো বিশ্বাস করবেন না। এবার তো তুমি তোমার দরজায় লিখিয়েই নাও যে আমাদের এখানে মন ভাঙা হয়। মিষ্টি মিথ্যা বলার চেয়ে ভালো হলো তিতো সত্য বলা। এতে আপনি সত্যিকারের শত্রু অবশ্যই পাবেন, কিন্তু মিথ্যা বন্ধু পাবেন না। একাকিত্ব কোনো কষ্ট নয়, বরং এক সুযোগ, বিনা বাধায় একই দিকে সর্বদা এগিয়ে যাওয়ার। যখন প্রেম শরীর থেকে নয়, মন থেকে হয়, তখন অপেক্ষাটাও অসীম হয় আর ভালোবাসাও অসীম হয়। যে মানুষ সত্য হবার দাবি এবং ভান করে, বিশ্বাস করুন সে কারও হয় না। এটা জরুরি নয় যে অসুস্থতার কারণ শুধু কোনো রোগই হবে। কিছু মানুষ অন্যের সুখ দেখেও অসুস্থ হয়ে পড়ে। আমার জীবন ধ্বংসের মোড়ে দাঁড়িয়ে আছে, তবুও মন শুধু তোমার কথাই ভাবে। আমি ডাক দিয়েও দেখেছি, কিন্তু বিগত সময় এখনও ফিরে আসেনি। পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান দেরিতে হলেও ঠিকই পাওয়া যায়। আমার ভালোবাসা তাকে এতটাই উদাসীন করে দিয়েছে, আমি মনে করিয়ে না দিলে তার খেয়ালও আসে না। যেসব মানুষ সাথে থেকেও পরিষ্কার মনের না হয়, তারা দূরে থাকাই ভালো। হোঁচট খেয়ে পড়ে যাও তো কোনো ব্যাপার না, কিন্তু কখনো কারোর নজর থেকে পড়ে যেও না। তোমার থেকেই শিখেছি আমি অবহেলা করা, আর যখন আমি তোমাকে অবহেলা করলাম তখন তুমি খারাপ মেনে গেলে। প্রত্যেকে নিজের মতো করে আমাকে ব্যবহার করেছে, আর আমি ভাবতাম মানুষ আমাকে পছন্দ করে। মানুষের ভালো কাজের সময় সবাই চুপ থাকে, কিন্তু যদি আলোচনা তার বদনামের হয় তবে বোবারাও কথা বলে ওঠে। মানুষের স্বভাবও অদ্ভুত, যা নিয়ে যেতে হবে তা ছেড়ে যায়, আর যা এখানেই থেকে যাবে তা জমাতে থাকে। এখন আমি একটা নতুন জীবন শুরু করতে চাই। নতুন শহর, নতুন মানুষ, নতুন স্বপ্ন এবং এক নতুন আমি। সবকিছু ভেঙে দিও, কিন্তু কখনো কারো আশা এবং বিশ্বাস ভেঙো না, কারণ এতে মানুষের আওয়াজ বেরোয় না, কিন্তু কষ্ট সীমার বাইরে হয়। সময় সবাই পায় জীবন বদলানোর জন্য, কিন্তু জীবন দ্বিতীয়বার পাওয়া যায় না সময় বদলানোর জন্য। আমার চেহারা দেখে আমার ব্যথা পড়তে পারবে না,
কারণ আমার অভ্যেস হলো সব কথায় হেসে দেওয়া। মানুষ যদি ভালোও হয় তবুও দূরত্ব রেখো, কারণ আজকাল বিষও মিষ্টি পাওয়া যায়। এই মন কখনো খালি থাকেনি। আগে তুমি ছিলে, এখন এতে তোমার দেওয়া ব্যথা থাকে। সারা জীবন লেগে যায় এক হতে, আর এক মুহূর্তই যথেষ্ট কাউকে হারানোর জন্য। ইস, তোমরা যদি বুঝতে ভালোবাসার নিয়মগুলো, তবে এইভাবে নিঃশ্বাসে মিশে তাদের একা করে দিতে না। আপনি যতটা মানুষের ব্যাপারে জানবেন, ততটাই আপনার একাকিত্ব ভালো লাগতে শুরু করবে। সম্পর্ককে সময় দিতে শেখো, ভালোবাসাও থাকবে এবং সাথেও থাকবে। এখন সবাই আমার মন থেকে নেমে গেছে, এখন একা থাকতেই ভালো লাগে। হাত তার ধরো যে কান্নার সময় ছেড়ে না যায় এবং দুঃখে আপনাকে ছেড়ে না দেয়। বাস্তব থেকে স্বপ্নের জগৎ অনেক আলাদা। অনেক কিছু দেখা যায় কিন্তু পাওয়া যায় না। এতটাই চুপ থেকো না যে তোমার নীরবতা তোমার ভীরুতা হয়ে দাঁড়ায়। মানছি যে কারো ওপর বেশি দিন রেগে থাকা উচিত নয়, কিন্তু যখন সামনের জনের আমাদের প্রয়োজনই নেই, তখন এমন সম্পর্ক রাখার কোনো মানে হয় না। অনেক কিছু বদলে যায় বয়সের সাথে সাথে। আগে আমরা জিদ করতাম, এখন আমরা সমঝোতা করি। সাহস রাখো, যতটা দুঃখ আজ সহ্য করছো, আগামী সময়ে আপনার জীবন তার চেয়ে লক্ষগুণ ভালো হতে চলেছে। দুঃখ বলাটা খুব ছোট মনে হয়, কিন্তু সহ্য করতে খুব কষ্ট হয়। জোর করে কারো জীবনের অংশ হওয়ার চেয়ে ভালো আপনি নিজেকে সামলান এবং তার জীবন থেকে আলাদা হয়ে যান। আমাদের তিতো কথাগুলো মানুষকে খুব তাড়াতাড়ি বিঁধে যায়, কিন্তু আমাদের পরিষ্কার মন কারো চোখে পড়ে না। প্রশংসা করার লোকেরা অবশ্যই আপনাকে চেনে, কিন্তু চিন্তা করার লোকগুলোকে আপনাকেই চিনতে হবে। শেষমেশ সে আমাকে শিখিয়েই দিল যে কাউকে সীমার চেয়ে বেশি ভালোবাসাও খারাপ। যখন সময় সাথ দেয়, তখন সবাইকেই বিশ্বস্ত মনে হয়। এই যে তোমার স্মৃতি, এটাই আমার একমাত্র সম্পত্তি। বিশ্বাস নিজের ওপর রাখলে শক্তি হয়ে যায়, আর অন্যের ওপর রাখলে দুর্বলতা হয়ে যায়। আমাদের সাথে ভালোবাসার নাটক করো না। আমরা সব জানি যে তোমার বিশ্বস্ততার ডিগ্রিটাও নকল। যেসব মানুষ অন্যের কাছে যত বেশি আশা করে, তাদের মনই সবচেয়ে বেশি ভাঙে। কারো পরামর্শে পথ অবশ্যই পাওয়া যায়, কিন্তু গন্তব্য তো নিজের পরিশ্রমেই পাওয়া যায়। মন পরিষ্কার করে দেখা করার অভ্যেস করো। ধুলোবালি সরলে আয়নাও চমকিয়ে ওঠে। অদ্ভুত হয় সেই সব মানুষ যারা নিজের সব কিছু হারিয়েও অন্যকে খুশি রাখে। কেউ খুব সঠিক কথা বলেছে, খুশি এলে জীবনে মিষ্টি মনে করে খেয়ে নিও। যখন দুঃখ আসবে, তখন সেটাও ওষুধ মনে করে খেয়ে নিও। সময় এবং বুদ্ধি দুটো একসাথে কেবল ভাগ্যবানরাই পায়, কারণ প্রায়শই সময়ে বুদ্ধি আসে না এবং বুদ্ধি আসার পর সময় চলে যায়। এটা সেই জামানা যেখানে সত্যিকারের বন্ধু একটু রেগে গেলে সে শত্রুদের লাইনে দাঁড়িয়ে যায় এবং আপনার থেকে প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় থাকে। আপনি যতই সম্মানীয় ব্যক্তি হন না কেন, যদি আপনি এমন মানুষের সাথে প্রেম করেন যে কারো সম্মান করতে জানে না, তবে সে আপনার আত্মসম্মানের সাথে আপনার ভাবনাগুলোকেও পিষে দেবে। কিছু মানুষ জীবন হয়, কিছু মানুষ জীবনে থাকে। কিছু মানুষের জন্য জীবন হয় এবং কিছু মানুষ থাকলেই জীবন হয়। এখন আমি আর কারো প্ররোচনায় হাসি না। এক ব্যক্তি আমাকে এতটাই সমঝদার বানিয়ে দিয়েছে। মন হাজারবার চিৎকার করুক, তাকে চিৎকার করতে দাও। যে আপনার নয়, তাকে যেতে দাও। এক ফকির আমার শরীর ছুঁয়ে বলল, কি অদ্ভুত লাশ, নিঃশ্বাসও নেয়। বলতো তাদের জানাজা কিভাবে বেরোয়? সেই সব লোক যারা ভেতর থেকে মরে যায়। অনেক লোক আছে তাকে খুশি রাখার জন্য, এক আমিই আছি যে তার স্মৃতিতে খুশি। জীবনের 4 নিয়ম: টাকা কামাও, পরিবারকে খুশি রাখো, নিজের জীবনে এনজয় করো এবং নিজের কাজ নিয়ে থাকো। জীবন যাদের খুশি দেয় না, তাদের অভিজ্ঞতা অনেক দেয়। কারো স্মৃতিতে বেঁচে থাকা মজা নয়, ভেতর থেকে শেষ হয়ে যাওয়া খুব যন্ত্রণাদায়ক। মৃত্যুর কোলে শান্তি আছে। জীবন তো এক মিথ্যা সওদার নাম। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ সবচেয়ে বেশি পাপ মানুষের জিভই করায়। ব্যথা কমে না, শুধু সহ্য করার অভ্যাস হয়ে যায়। কেউ লাখ সুন্দর হোক, কিন্তু যদি সে সৎ এবং বিশ্বস্ত না হয়, তবে সে কিছুই নয়। শুরুতে তো সবাই ভালো সাজে, সমস্যা তো শেষ পর্যন্ত ভালো থাকার। যে সম্পর্কে আপনি নিজের গুরুত্ব হারিয়ে ফেলেছেন, তা চুপচাপ ছেড়ে দেওয়া উচিত। বদলায় তো মানুষ, সময় তো শুধু বাহানা হয়। কাঁটার উপরও দোষ কি দেব? পা তো আমরাই রেখেছিলাম, তারা তো তাদের জায়গাতেই ছিল। না পাওয়াতে, না হারানোতে কোনো মানে আছে? এটা দুনিয়া, এখানে তো কিছু না কিছু হওয়াতে মানে আছে। তোমার পথে বারবার থেমে আমরা নিজেরই অপেক্ষা করেছি। তোমার আর আমার ভাবনায় শুধু এটুকুই তফাৎ ছিল যে আমি তোমাকে সবার থেকে আলাদা ভেবেছি, আর তুমি আমাকে সবার মতো ভেবেছ। তোমার তো জানি না, কিন্তু আমার মন ছটপট করে তোমার সাথে কথা বলার জন্য। নিজের জন্য শাস্তি বেছে নিলাম আমি, তোমার খুশির খাতিরে তোমার থেকে দূরত্ব বেছে নিলাম আমি। গন্তব্য জানেও না যে সফর আমাদের থেকে কি কেড়ে নিয়েছে।
সবার সাথে প্রেম হয়ে যাবে এটা কি জরুরি? আর যাকে আমরা চাইব সেও আমাদের চাইবে এটা কি জরুরি? এই পৃথিবীতে আমাকে বোঝার কেউ নেই। একটা আশা ছিল তোমার কাছে, আর সেটাও ভেঙে গেল। শুধু হাত ধরা জরুরি নয়, বরং ওই হাতটা সবসময় ধরে রাখাটা খুব জরুরি। ভুলে যায় একদিন সেই সব মানুষ যারা বলে যে আমরা তোমাকে কখনো হারাতে চাই না। আপনি প্রত্যেককে নিজের জীবনে ততটাই জায়গা দিন যতটা সে আপনাকে দেয়, নতুবা হয়তো আপনি নিজে কাঁদবেন অথবা সে আপনাকে কাঁদাবে। তামাশা লোকে নয়, আমরা নিজেরাই বানাই নিজেদের জীবনের। প্রত্যেককে নিজের দুর্বলতা বলে রেখো না। সবাই চায় যে সবাই তার প্রশংসা করুক, কিন্তু এই ইচ্ছে শেষকৃত্যের দিনই পূর্ণ হয়। কোনো সম্পর্কই আপনার ইচ্ছায় জোড়ে না, কারণ আপনার কখন কোথায় কার সাথে দেখা হবে এটা শুধু আল্লাহই ঠিক করেন। জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে চেনা। খোঁজ ছিল জীবনের, বহুদূর বেরিয়ে পড়েছি, জীবন তো পেলাম না, কিন্তু অভিজ্ঞতা অনেক পেলাম। জরুরি নয় যে কোনো বড় আঘাতেই বড় ক্ষত হবে। প্রায়শই ছোট ছোট কথাও গভীর জখম দিয়ে যায়। কাউকে এতটাই মাথায় তুলো না যে আপনি নিজের সম্মানই হারিয়ে ফেলেন। হে সময়, তোমাকে লাখো ধন্যবাদ। যা কিছু শিখেছি তোমার থেকেই শিখেছি। নিজের শত অপরাধে স্বপর্দা ফেলে লোকে বলে যে জামানা খুব খারাপ। কদর না করলে ওপরওয়ালা কেড়ে নেয়, সময়ও এবং মানুষও। জেদি হতে শেখো, কারণ কোনো মানুষ এক রাতে সফল হয় না। মিথ্যে বলে যে সঙ্গত বা বন্ধুত্বের প্রভাব পড়ে। আমি তো ফুলের সাথে থেকে কাঁটাকে আজ পর্যন্ত সুবাসিত হতে দেখিনি। রাগ আপনাকে ছোট করে এবং ক্ষমা আপনাকে মহান করে। খুব গভীর নদী শব্দ ছাড়াই বয়, তেমনি কিছু খুব গভীর দুঃখ চোখের জল ছাড়াও হয়। তোমার বদলানোর দুঃখ নেই আমার, আমি তো নিজের বিশ্বাসের উপর লজ্জিত। মৌন থাকাও এক সাধনা, এবং ভেবেচিন্তে কথা বলা এক শিল্প। ভয়কে শেষ করার একমাত্র উপায় হল নির্ভীক হয়ে তার মোকাবিলা করা। ভুল মানুষের ওপর বিশ্বাস করা নিজের জীবন বাজি রাখার সমান। সবসময় অনলাইনে থাকা লোকেরা আসল জীবনে খুব একা হয়। আমরা প্রায়শই ওইসব রাস্তা হারানোতে ভয় পাই যা আমাদের অনেক আগেই ছেড়ে চলে গেছে। কারো কিছু যায় আসে না যে আপনি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনাকে নিজেকেই নিজের পরিস্থিতি বদলাতে হবে। একটা সময়ের পর সবাই পর হয়ে যায়। সারা জীবন কাউকে নিজের ভাবা শুধু একটা ভুল ধারণা। মনে রেখো বন্ধু, সত্যিকারের সম্পর্ককে অনেক পরীক্ষা দিতে হয়। শায়েরিতে প্রাণ তখন আসে যখন প্রেম অপূর্ণ থাকে এবং চাহাত বা চাওয়াগুলো হাজারো উদাস হয়ে যায়। এখন পাড়ায় বৃষ্টির জল জমে না, কারণ নৌকা বানানোর বাচ্চারা মোবাইলে লুকিয়ে বসে আছে। কিছু ভুল হলে ক্ষমা করবেন, কিছু ভালো লাগলে মনে করবেন। ভালোবাসা এবং সম্মানের জন্য লেগে থাকো, কিন্তু ডুবে গিয়ে ভালোবাসা এবং সম্মান কখনো চেয়েও না। আপনার আজকের পরিশ্রম আপনার স্বপ্নের চাবি। লোকে বলে যে ক্ষমা করে দেওয়া উচিত। হ্যাঁ, মানুষের ভুল ক্ষমা করা যেতে পারে, কিন্তু চালাকি নয়। শক্তি সেটা নয় যা শরীরে মজবুত, শক্তি সেটা যা নিজের ভাবনায় মজবুত। নিজের লোকেরাই তো বুকে আঘাত করে, পররা কি জানে যে মন কোন কথায় কাঁদে। এমন জামানা এসেছে যে যারা খারাপ মানুষ তাদের সময় ভালো, আর যারা ভালো মানুষ তাদের সময়টাই খারাপ। আমরা কথা বলার জন্য ছটফট করেছি, তুমি গলার আওয়াজ শোনার জন্য ছটফট করবে। অহংকার হয়ে গিয়েছিল আমাদের তোমার ভালোবাসার ওপর, ভালো হলো তুমিই ভেঙে দিলে। যখন মানুষ রাস্তা আলাদা করার সিদ্ধান্ত নিয়ে নেয় তখন সবার আগে কথাবার্তা কমিয়ে দেয়। জীবনে সব কিছু দ্বিতীয়বার পাওয়া যেতে পারে, কিন্তু সময়ের সাথে হারিয়ে যাওয়া সম্পর্ক এবং বিশ্বাস দ্বিতীয়বার কখনো পাওয়া যায় না। সংগ্রাম বলে দেয় যে মানুষটার মধ্যে কতটা জোর আছে। মানুষের মধ্যে মানুষের গুণগুলোই খোঁজ করো, আল্লাহর গুণ নয়। নাদান সে, আমার কথা বুঝবে না, আমার জায়গায় নেই তাই আমার পরিস্থিতি বুঝবে না। কেঁদেও দেখলাম তার সামনে, ওই পাথর হৃদয় চোখের জলকেও জল মনে করে। বেঁচে আছো তো বেঁচে থাকাটা বোঝানোও জরুরি। নীতির ওপর আঁচেলে টক্কর দেওয়াও জরুরি। সময় দেখা যায় না, কিন্তু অনেক কিছু দেখিয়ে দেয়। যখন কামড়ানোর ক্ষমতা না থাকে তখন ঘেউ ঘেউ করাও উচিত নয়। আজকের মানুষ সত্যি কথা মনে নেয় না, আর মিথ্যে কথা মাথায় নিয়ে নেয়। খুব মনে পড়ো তুমি, দোয়া করো যেন আমার স্মৃতিশক্তিই চলে যায়। তুমি ছটফট করবে আমাকে এক নজর দেখার জন্য, কিছু এমনভাবে আমরা তোমাকে পর করে দেব। শরীফ বা ভদ্র আমরা লড়ি না, কিন্তু সারা জামানা জানে যে আমরা কারো বাপকেও ভয় পাই না। চিন্তা করা আপনি নিজের অভ্যাসে পরিণত করেছেন, বাস এই জন্যই আপনি দুঃখী থাকেন। আমাদের নীরবতাকে আমাদের হার মনে করে নেবেন না। আমাকে উঁচুতে দেখে লোকে খুব অবাক, কিন্তু কেউ আমার পায়ের নিচের ফোঁসটাগুলো দেখেনি। কথা বললে কথা বেড়ে যায়, তাই এখন আমরা চুপ থাকি। সবার আসল রূপ জানি আমরা। চুপ অবশ্যই আছি, কিন্তু অন্ধ নই। কপাল পোড়া আমিই নাকি তুই, এটা তো সময়ই বলবে। শুধু এটুকুই বলছি যে আর কখনো আমার জীবনে ফিরে আসিস না। সহ্য করলে লোকে দুর্বল মনে করে, আর মোকাবিলা করলে বেয়াদব মনে করে। আমরা খারাপ তাই তো বেঁচে আছি।
যদি ভালো হতাম তবে এই দুনিয়া বাঁচতেই দিত না। জীবনে কখনো কোনো সম্পর্কের জন্য কাঁদা উচিত নয়, কারণ যার জন্য কাঁদতে হয় সে চোখের জলের যোগ্য নয়, আর যে যোগ্য হবে সে কখনো কাঁদতে দেবে না। যারা পরিশ্রমের সূর্য অস্ত হতে দেয় না, তারাই সাফল্যের সূর্য উদয় হতে দেখে। সংগ্রামে মানুষ একা থাকে, সাফল্যে পুরো দুনিয়া তার সাথে থাকে। মানুষ বদলায় না, শুধু দূরত্ব বাড়িয়ে নেয়। যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন নতুন রাস্তা বেছে নেয়। আমি সব কিছুর হিসাব রেখেছি, শুধু সঠিক সময়ের অপেক্ষা। যখন আপনাকে কেউ উস্কানোর চেষ্টা করে তখন চুপ থাকার আনন্দই আলাদা। যখন বিনাশ মানুষের ওপর ছেয়ে যায় তখন বিবেক সবার আগে মরে যায়। যেসব মানুষ প্রয়োজনের চেয়ে বেশি ভাবে তারা সজাগ থেকেও অজ্ঞানী থাকে। বাইরে থেকে কথা মিষ্টি, কিন্তু ভেতর থেকে মানুষ খুব বিষাক্ত। ওই গভীর অন্ধকারই আমাকে আলোর গুরুত্ব শিখিয়েছে। শেষ সবার সমান, আমরা বেঁচে থাকতে কি করি ব্যাস সেটাই আমাদের আলাদা করে। কত অদ্ভুত হয় মানুষ, ভুল প্রমাণিত হলে ক্ষমা চায় না, বরং আপনাকে ভুল প্রমাণ করতে নিজের পুরো শক্তি লাগিয়ে দেয়। না আমার দ্বারা অকারণে মাথা নোয়ানো হয়, আর যেখানে আমার প্রয়োজন নেই সেখানে আমার দ্বারা থেমে থাকা হয়। রাগের মাথায় বলা একটা কঠোর শব্দ এতটাই বিষাক্ত হতে পারে যে আপনার হাজারো মিষ্টি কথাকেও এক নিমেষে নষ্ট করে দিতে পারে। জীবন তো সেই সময় বদলে গিয়েছিল যখন ওই মানুষগুলো বদলে গেল যারা জীবন ছিল। নিজের সাথে বন্ধুত্ব হলো তো বুঝলাম যে আমার চেয়ে ভালো আমাকে কেউ চেনে না। আমি আশায় নয়, নিজের জিদের ওপর বাঁচি। লোভ এবং ভয় কাউকেই গাদ্দার বানাতে পারে। জীবনে একটা কথা সবসময় মনে রাখবেন, যেখানে সংগ্রাম নেই সেখানে সাফল্যও নেই। কাউকে নিজের ব্যথা বলবেন না, কারণ লোকেরা সামনে শুনে পেছনে মজা ওড়ায়। ভাই ভাইয়ের সম্পর্ক আল্লাহ বিপদে ভাগ নেওয়ার জন্য বানিয়েছিলেন, কিন্তু আফসোস আজ এটা শুধু সম্পত্তি ভাগ নেওয়া পর্যন্তই সীমিত হয়ে গেছে। যদি লোকেরা আপনাকে নিচে নামাতে চায় তবে এর অর্থ হলো আপনি তাদের চেয়ে উপরে আছেন। টাকা একটাই ভাষা বলে, যদি তুমি আজ আমাকে বাঁচিয়ে নিলে তো কাল আমি তোমাকে বাঁচিয়ে নেব। টাকা আবার বলে, যদিও আমি উপরের সাথে যাব না, কিন্তু যতক্ষণ আমি নিচে আছি তোমাকে উপরে নিয়ে যাব। দুনিয়ার সবচেয়ে গরিব মানুষ সে যার মধ্যে সাহসী নেই। প্রত্যেক বন্ধুকে গোপন কথা বলো না, কারণ এখানে বন্ধুদেরও বন্ধু থাকে। আমার বিশ্বাস এমনিই ভাঙেনি এই দুনিয়ার উপর থেকে। আমি দেখেছি নিজের লোকদের পরদের সাথে মন লাগাতে। যে নিজের মানুষকে বদলাতে দেখেছে সে সব পরিস্থিতির মোকাবিলা করতে পারে। জানি না কেন এখন আমার মনে হয় যে নিজের কথা নিজের মনেই রাখা উচিত। জীবন বাঁচতে হলে তো কষ্ট হবেই, নতুবা মরার পর তো জ্বলারও অনুভূতি হয় না। ধার নেওয়া ব্যক্তিকে শুধু একবার চাইতে হয়, আর ধার দেওয়া ব্যক্তিকে বহুবার। যার একলা কেঁদে চুপ হওয়া এবং নিজের ব্যথা লুকোনো আসে, সেই মানুষ আজকের দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী হয়। কে যোগ্য আর কে নয় এটা তো শুধু সময়ই বলে। আমার জীবনে এমন একজন মানুষ চাই যে আমার ভুলগুলোতে আমাকে বোঝাবে, আমাকে ছেড়ে চলে যাবে না। আশা মানুষের কাছে করো, নালিশ আল্লাহর কাছে করো। হদ হয়ে গেল ইয়ার, তুমিও কামাল করো। জীবনের 3টে নিয়ম বানিয়ে নাও। তার কাছে অবশ্যই ক্ষমা চাও যাকে তুমি চাও, তাকে কখনো ছেড়ো না যে তোমাকে চায়, এবং তার কাছে কখনো কিছু লুকিও না যে তোমাকে বিশ্বাস করে। অনেক কিছু আছে আমার কাছে, শুধু ভালোবাসার অভাব অনুভব হয়। খুঁজলাম তোমার মধ্যে যে শান্তি, ব্যাস এটাই আমার ভুল। মানুষ যদি বদলায় তো বদলে যেতে দাও, সব পেছনে আসবে, শুধু ভালো সময় আসতে দাও। এমন মানুষদের থেকে সর্বদা বেঁচে থেকো যাদের মনেও মগজ থাকে। দেখেছি আমি এই অবস্থায় এই জামানায় খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায় মানুষ সম্পর্ক টিকিয়ে রাখতে। প্রত্যেককে নিজের ভাবা ছেড়ে দাও, সব সময় খুশি থাকবে। আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আলহামদুলিল্লাহ অবশ্যই লিখবেন। নিজের খেয়াল রাখবেন এবং সব সময় হাসতে থাকবেন। আমাকে শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।